পদ্মা দিদি তুমি ওই চার সওদাগের ছয় ছয় পুত্র তুমি দংশন করে এসো। হ্যাঁ পদ্মা, হ্যাঁ বড় অহংকার চন্দ্রধর। ও জানে না মনসার প্রতাপ কত কত ভয়ঙ্কর। তাই তাই করো। আমি আমার দিদির মতো কথা শুনে আমার যুক্তিদাতা ঠিক আছে পদ্মা, আমি তাহলে আসি। এইবারে বুঝতে পারবে চন্দ্রধর মনসার সঙ্গে শুরু হলো। এসো দিদি। তাই যাই দিদি, তাই। পুত্র শোকের জ্বালা এই তোমার পদে আমি দিব ভক্তির পুষ্পাঞ্জলি।
ভাই এরকম থাক। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে মাগো সদা তুমি। দান্দক দেখো কোটি নারী, এই আমি সর্বভূতে রাজা, অতুল ঐশ্বর্য আমার, লোভে আছি অমৃত শক্তি, তবে কিসেহীন আমি, ইচ্ছা হয় ধরিয়া তারে ফেলিব মারিয়া। একই আমার সম্মুখে কে বসে আছে? আমি তো এগিয়ে গিয়ে দেখি। কি করছো তুমি এখানে বসে? আমি মায়ের পূজা করছি। তুমি কোন মায়ের পূজা করছো? আমি মা মনসার পূজা করছি। মনসা মনসা মনসা, যার নাম শুনলে আমার সমস্ত শরীর প্রভাবিত হয়। তুমি কেন এখানে পূজা করছো? এমন করে বলো না প্রাণনাথ, মা মঙ্গলময়ী পূজা আমি ছাড়তে পারবো না প্রাণনাথ। আমার জীবন চলে গেল। কি বলছো? তুমি মায়ের ভয়ে থাকতে পারবে না, তবে সহ্য করো, তুমি মরাই। তুমি পদাঘাত করেছি। এইবার তোমার আরাধ্য দেবীর ঘট আমি পদাঘাত। যদি নারীর অঙ্গে
ভুজঙ্গে তোর ওরে ওরে চাঙ্গুড়ি কানে আমি তোকে বারবার বলেছি আমার সামনে আসবি না, তুই আমার শুভ কাজে কেন বাধা দিচ্ছে? আমার ভক্তকে তুমি করবে পদাঘাত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমার ভক্তের গায়ে যদি আঁচল পড়ে আমি যাব সেই ভক্তের পাশে কারণ হয়ে দাঁড়াতে। এই কাজ করো না চন্দ্রধর। তুই আমার সামনে ওই মনের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবি, তবে শোন মনসা, আমার জীবন থাকতে আমি কোনোদিন তোর পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দেবো না। দূর হয়ে যাওয়া সম্মুখ থেকে। দূর হয়ে আমি যাব, বারবার আমি আসবো। আমি একদম না ছিনিয়ে মিনে চিনে রস চুর দিয়ে তবে মনসার পূজা এই চন্দ্রধরের কাছ থেকে না। আমার জীবন থাকতে আমি সারা জীবনে পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি আমার দেবাদিদেব মহেশ্বরের পাদ পদ্মে, কিন্তু সব মনসা কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে গেছে আসে আর কোনো প্ল্যান বলুন মহারাজ। আমি শিকারে যাব, তুমি আমাকে খেতে দাও। মহারাজ খাবার তৈরি আছে, চলুন। ঠিক আছে। কোথায় যাবে? আদেশ করুন মহারাজ। যাও দাঁড়ি, আজ থেকে চম্পাকনগর ঘোষণা করে দাও, কেউ যদি মনসা পূজা করে তাকে প্রাণদণ্ডে করা হবে। তুমি আজ থেকে এই চম্পাকনগর ঘোষণা করে দাও, কেউ যদি মনসা পূজা করে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হইবে। মহারাজ, এই মুহূর্তে গোটা চম্পকনগরে ঘোষণা করে দেব, কেউ যেন মনসা পূজা না করে। মহারাজের কথা অবাধ্য হয়ে যদি কেউ মনসা পূজা করে তার প্রাণদণ্ডে দণ্ডিত করবে আমাদের মহারাজ। মঙ্গলময়ী মা মনসা, তুমি না না, আমি এখন যাই, অন্তপুরে যাই, দেখি আমার স্বর্ণ সমান্তর কেমন আছে। তাই আমি এখন ওই অন্তপুরে। দিচ্ছ, আমি দাঁড়িয়েছি কোথায় আর তুমি দিচ্ছ কোথায়? গোটা চম্পকনগরের অধিবাসী
মহারাজের রাজা নামে চন্দ্রধর আজ থেকে ঘোষণা করে দিচ্ছে এই চম্পকনগরে কেউ যেন ভুল করে মনসা পূজা না করে। মনসা পূজা যদি কেউ করে, মহারাজের আদেশ অমান্য করে, তাহলে তাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে। মহারাজ, শোনো রানী, শোনো রানী, আমি শিকারে যাব, তুমি আমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। এসো। আমি শিকারে যাব। রানী, তুমি হেন কথা কেন বলছো? চলো, তুমি আমাকে শিকারে দেবে, চলো। দিদি, ও আমার বুদ্ধিদাতা দিদি। এই যে বদ্দা, বলো। আমি এখন কি করব? তুমি আমায় বদ বলে দাও, বুদ্ধি বলে দাও দিদি। শোনো বদ্দা, বলো দিদি। মহারাজ শিকারে যাবে, তারপর তুমি বনের মধ্যে অনুরাগ কুমারী সেজে বসে থাকবে। মাথায় ঢুকলো আমি তখন আসি, এখন আসি। এসো, এইবারে ব্যাপারটা সব আমি করে আমাকে দাও ছেড়ে। কুমারী সেজে চন্দ্রধর আমার পূজা দেবে না, মনসাকে চ্যানুরি কানি বলে গালি দিয়েছে। সেই গালের প্রতিশোধ মনসা কিভাবে নেবে এবারে দেখবে জগৎবাসী, যে মনসা কিভাবে নেবে। আজ সুন্দরী রমণী সেজে মনসা বনের মাঝে নৃত্য করবে, আর সেই নৃত্য ঘুরিয়া ওর সব কিছু আমি আদায় করব। তাই একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তমা, তোমায় ভালোবেসেছি। কথা বলবো বলে তোমার কাছে
ছুটে এসেছি সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও একটা শিকারও মিলল না। কিন্তু এই গভীর অন্ধকারে কে রমণী যে আমার গান শুনে আমার মনটাকে উতারা করে তুলেছে? কে রমণী? ঠিক আছে, আমি একটি রমণীর কাছে এগিয়ে দেখি কে রমণী। আমি আমি একজন অনুরাগ কুমারী গো, অনুরাগ কুমারী। তুমি অনুরাগ কুমারী? হ্যাঁ হ্যাঁ। তা আমাকে কি করতে হবে? কিন্তু আপনি কি? আমি হ্যাঁ আমি চম্পানগর অধিপতি, আমার নাম চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর? হ্যাঁ, আমার নাম চাঁদ সওদাগর। ও তা শুনুন না, হ্যাঁ আমি না এই ছোটবেলা হতে আমি কারোর কাছে কোনো একটা জিনিসের দাবি করিনি। কি জিনিস গো? কিন্তু আপনি মহারাজ, আপনার কাছে একটা জিনিসের দাবি করবো মহারাজ। তুমি আমাকে কি জিনিসের দাবি করবে? আপনি বলুন আমাকে সেই জিনিসটা, আমি যা বলবো আপনি তাই শুনবেন, আমাকে দেবেন মহারাজ। বলুন বলুন। ওগো সুন্দরী, এতক্ষণ যার গান শুনলাম আর সেই জিনিস কেন আমি দিতে পারবো না? তুমি একবার খুলে বলো তোমাকে কি দিতে হবে। খুলে বলবো বলেই তো এসেছি। হ্যাঁ বলো। বলি এই ছোটবেলা হতে কারুর কাছে কোনো জিনিস চাইনি, তাই আপনার কাছে একটা জিনিস চাইছি। কিন্তু আপনাকে তো আপনার মুখের কথাই তো আমি বিশ্বাস করব না, আপনি আমার কথা রাখবেন। বলুন এই সত্য? না, জিনিসের কথা তো বললেন না, আমি কি দেবো আপনাকে? ও আগে জিনিসের কথা বলতে হবে? না না না, বেশ, আপনি এই রাজ্যের রাজা, মহৎ মানুষ, সামান্য একটা জিনিস মহারাজ, আপনার কাছে যে মহৎকার মন্ত্র আছে ওই মন্ত্রটা আমাকে দান করতে হবে মহারাজ। আমার এই মহাজ্ঞান মন্ত্র? না না, এই সুন্দরী কেমন করে বললো যে আমার মহাজ্ঞান মন্ত্র দান করতে হবে? না, আমি এখন কি করি? আমার যে মহাজ্ঞান মন্ত্র, না না, এই শোনো সুন্দরী, এই দেখো, এই শোনো, আমার রাজপ্রাসাদে অনেক কিছু জিনিস আছে, আমার রাজরাজ্য, আমি তোমাকে না অর্ধেক ভাগ দিতে পারি, কিন্তু আমার এই মহাজ্ঞান মন্ত্র আমি কিছু দিতে পারবো না। আমার ঐশ্বর্য মহারাজ, আমার কিচ্ছু চাই না, আমি সামান্য জিনিস চেয়েছি আপনার কাছে, আপনার ওই মহাজ্ঞান মন্ত্র। বলুন আপনি দিতে পারবেন না? আপনি মহারাজ, মহান মানুষ, দিতে পারবেন না যে কালে, তাহলে মহারাজ আমি চলেই একটু দাঁড়িয়ে যাও। তাই তো আমার মহাজ্ঞান মন্ত্র আর একদিকে ভালোবাসা, আমি কেমন করে আমার এই মহাজ্ঞান মন্ত্র আমি কেমন করে দান করব? না, ওগো সুন্দরী, আমি তোমাকে বারবার বলছি সুন্দরী,
আমি আমার মহাজ্ঞান মতো তোমার দান করতে পারবো না। তুমি আমার রাজপ্রাসাদ ঐশ্বর্য যা চাইবে আমি তাই তোমাকে দেবো, কিন্তু আমার মহাজ্ঞান মন্ত্র না 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 মহারাজ, আমার রাজপ্রাসাদ ঐশ্বর্য আমি কিছু চাই না। কি করবো আমি? আমি নিজে একা মানুষ, গান বাজনা করে বেড়াই, বনে বনে ঘুরে বেড়াই, ফল পাকুড় খেয়ে বেড়াই, রাজার ঐশ্বর্য নিয়ে আমি কি করব? আমার সামান্য একটা জিনিসের দরকার, আপনি যদি ওই সামান্য জিনিস দেন আমি ওই সামান্য জিনিস নিয়ে চলে যাবো মহারাজ। আমি এখনো বলছি আমার মহাজ্ঞান মন্ত্র আমি কিছুতে দেবো না। দেবেন না? না। বেশ, আমি তাহলে চলে যাই মহারাজ। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। কেন? বলুন মহারাজ। ভগবতী দেব মহেশ্বর, তুমি আমাকে কি বিপদে ফেললে ঠাকুর? এই রমণী আজ আমাকে বলছি আমার মহাজ্ঞান মন্ত্র একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে আমি ভগবতী মহেশ্বর। তুই বল আমি কোন পথে কিন্তু না, আমাকে তো খণ্ডিত হলে চলবে না। আমি আমার মহাজ্ঞান মন্ত্র, ঠিক আছে রমণী তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আমার মহাজ্ঞান মন্ত্র দান করছি। তুই আমাকে অপহরণ করে আমার মহাজ্ঞান মন্ত্র নিয়ে গেছিস, তবে তুই দাঁড়া দাঁড়া, তুই বল আমি কোথায়? তবে তুই শুনে রাখ, এই চোখগুলো ধর, কোনদিন তোর পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দেবে না, তোকে করি আমি এই